নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। সবচেয়ে বেশি আলোচিত একটি বিষয় আমাদের রাজ্যে, সে যে মনশ্রী চৌধুরী SMA-1 আক্রান্ত, তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং শেষ পর্যন্ত কি হবে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বর্তমান সময়ের নিউরোলজিস্ট অর্পণ মিত্র, আপনারা জানেন তিনি, এবং আরেকজন নিউরোলজিস্ট রাজ্যের আবিরলাল নাথ, তারা সহ আপনারা দেখেছেন শুরু থেকে এই বিষয়টির দিকে নজর রেখেছিলেন। ডক্টর বাবু, আপনাকে স্বাগত আমাদের ত্রিপুরা পাবলিক অপিনিয়নে। নমস্কার। আচ্ছা, আজকে আমরা মূলত যে বিষয়টি জানতে চাইছি আপনার কাছ থেকে, আমরা দেখেছি শুরু থেকেই মনশ্রীর বিষয়টি নিয়ে আপনারা এগিয়ে গেছেন এবং মেডিকেল বিভিন্ন বিষয়টা নিয়ে আপনারা দেখভাল করেছেন, কথা বলেছেন, আমরা এগুলি দেখতে পেয়েছি। আজকে দিনে দাঁড়িয়ে মনশ্রীর যে চিকিৎসাটা, কি তথ্য আপনাদের কাছে রয়েছে যদি আমাদের দর্শকদেরকে জানান। মনশ্রী বেসিক্যালি একটা রেয়ার ডিজিজ আক্রান্ত, SMA টাইপ 1। SMA হলো একটা রেয়ার, খুবই রেয়ার এবং জটিল একটা জেনেটিক ডিজিজ, মানে এটা ইনহেরিটেন্ট জেনেটিক ডিজিজ। তো এটার আবার টাইপ আছে, টাইপ 0 থেকে টাইপ 4। টাইপ 0 মানে যদি বাচ্চা জন্মের আগেই যদি মায়ের পেটে থাকতে যদি রোগটা ডিটেক্ট হয়ে যায় তাহলে টাইপ 0। আর যদি 6 মাসের মধ্যে যদি রোগটা ডিটেক্ট হয় তাহলে আমরা বলি টাইপ 1, মনশ্রীর ক্ষেত্রে টাইপ 1। আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, চাইল্ড এইজে যদি হয় 4-5 বছর বয়সে, তখন আমরা টাইপ 2 বলি। যদি জুভেনাইল এইজে হয় 12-13 বছর, তখন আমরা বলি টাইপ 3। এবং যদি অ্যাডাল্ট এইজে হয়, বড়দের ক্ষেত্রে হয়, তাহলে আমরা বলি টাইপ 4। তো মনশ্রীর ক্ষেত্রে টাইপ 1 আমরা কিভাবে বলি, যদি একটা বাচ্চা নর্মালি 6 মাস বয়সে বাচ্চা বসতে পারে, উইদাউট সাপোর্ট বসতে পারে। যদি বাচ্চা বসতে না পারে, তখন আমরা বলি, কখনই যদি বসতে না পারে উইদাউট সাপোর্ট, তখন আমরা বলি যে টাইপ 1। তো মনশ্রী SMA টাইপ 1 এ আক্রান্ত। তো সবাই যে আলোচনা করছে যে ইনজেকশনের কথা, অ্যাকচুয়ালি বুঝতে হবে যে এটা একটা জেনেটিক ডিজিজ। তো এখানে কি হয়, একটা জিন, এই যে SMA ডিজিজে কি হয়, দুটো জিন আছে, SMN1 এবং SMN2। দুটো জিনই আমাদের শরীরে মোটর নিউরনগুলিকে তৈরি করার ক্ষেত্রে দুইটা জিনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনশ্রীর ক্ষেত্রে এই যে SMN1 জিনটা অ্যাবসেন্ট, এটা নেই। আচ্ছা, তাই ওর সব সিমটম, ও দাঁড়াতে পারছে না, ওর শরীরটা হাইপোটোনিয়া, মানে হাত পা গুলো দুর্বল। তো এই যে ইনজেকশনটা, এটার যে ব্র্যান্ড নিয়ে আমরা সবাই জানি, জোলগেম SMA। তো ওই ইনজেকশনটা হলো এই জিনটাই ওকে দেওয়া হবে। আচ্ছা, এই SMN1 জিন যে ওর শরীরে নেই, এই জিনটাই ওকে দেওয়া হবে একটা ভাইরাস ভেক্টরের মাধ্যমে। এটাকে বলা হয় AAV9 ভাইরাস। এই ভাইরাসটার মাধ্যমে এই ইনজেকশনটা দেওয়া হবে। এটা ওয়ান টাইম ট্রিটমেন্ট, 1 ঘন্টার ইনফিউশন, ওয়ান টাইম ট্রিটমেন্ট। এতে কি হবে, এই জিনটা যখন ওর শরীরে দেওয়া হবে, এই জিনটা ওর যে মোটর নিউরন, এই মোটর নিউরনে চলে যাবে, এবং যেই মোটর নিউরন গুলো এখন কাজ করতে পারছে না, যখন এই জিনটা পাবে, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং এগুলো আবার নর্মাল ভাবে কাজ করতে পারবে। তো আমরা আশা করি যে এই জিন থেরাপিটা দেওয়ার পরে ও আবার স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। আচ্ছা, একটা বিষয় জানার হচ্ছে, আপনারা মনশ্রী পূর্বে যে আপনারা যেহেতু নিউরো ক্ষেত্রে আপনারা বিভিন্ন রোগী আপনারা দেখেন, বা বাইরেও আপনারা পড়াশোনার ক্ষেত্রে আপনারা গেছেন, সময় এখানে গেছেন, এই ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা পেয়েছেন যে এই সেম টাইপের বাচ্চার ডিজিজটার ক্ষেত্রে আপনারা ওয়াকেবল রয়েছেন আগে থেকে? তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি করেছেন। তো পেশেন্ট এমন নয় যে পেশেন্ট নেই, পেশেন্ট আছে। মেইনলি আমরা টাইপ 4 মানে অ্যাডাল্ট বা জুভেনাইল যে SMA গুলো, এগুলো দেখি, কারণ কি এগুলো ততটা সিরিয়াস না, পেশেন্ট বাঁচতে পারে। এবং অ্যাডাল্ট অনসেট যে SMA টা, যেটা টাইপ 4 বলি, পেশেন্ট নর্মাল জীবন যাপন করতে পারে। কিন্তু টাইপ 1 যেটা মনশ্রীর ক্ষেত্রে, ওইটার ক্ষেত্রে একটা জিনিস যেটা খুবই মানে দুঃখ বা যেটা খারাপ দিক, এটা হলো যে বাচ্চার আয়ু যদি ট্রিটমেন্ট করা না হয়, 2 থেকে 5 বছরের মধ্যে, মানে 2 থেকে 5 বছরই বাঁচতে পারে। তারপর খেতে অসুবিধা হয়, ভেন্টিলেটরি সাপোর্টে চলে যায়, এবং 5 বছরের বেশি বাঁচানো সম্ভব না। তার জন্য হয়তো এই যে টাইপ 1 SMA পেশেন্ট গুলো খুবই রেয়ার, কারণ কি ওগুলো বেঁচে উঠতেই পারে না। 2 থেকে 5 বছরের মধ্যেই, মানে এর বেশি ওদেরকে বাঁচানো সম্ভব হয় না। আর এই যে জিন থেরাপিটা,
জিন থেরাপিটা নতুন এসেছে, হয়তোবা 5 থেকে 6 বছর। এর পূর্বে কোনো ট্রিটমেন্ট ছিল ছিল না। না। তো সিমটোমেটিক ট্রিটমেন্ট ডাক্তাররা করতো এবং ইভেনচুয়ালি টাইপ 1 যারা, তারা 5 বছরের বেশি ওরা বাঁচতে পারতো না। আচ্ছা। কিন্তু এখন এই জিন থেরাপিটা এবং আরো কিছু অ্যাসোসিয়েটেড মেডিসিন আসার পর এখন দেখা যাচ্ছে যে যে সব বাচ্চাকে এইসব ট্রিটমেন্ট দেওয়া হয়েছে ওরা অনেকটাই বেটার হচ্ছে এবং অ্যাটলিস্ট ওদের যে মানে আয়ুটা যেটা হয়তো বা 5 বছরই শেষ হয়ে যেতে ওরা 20-30 বছর অব্দি বাঁচতে সক্ষম হচ্ছে। আচ্ছা, একটা বিষয় জানার হচ্ছে যে এই মনশ্রীর মতো যে জিনের বিষয়টা হচ্ছে, যে আপনি যে বলছেন এটা বংশগত একটা ব্যাপারে আপনি বলছেন, পিতা মাতার বা এই বিষয়টা আপনি বললেন, তাহলে এক্ষেত্রে কোনো বাবা মা কেউ কিভাবে বুঝবে, ধরুন সে কিভাবে বুঝবে যে এটা এই ক্ষেত্রে এই সমস্যাটা তার বাবার রয়েছে, তার বাচ্চার মধ্যে এটা যেতে পারে? কোনো সময় কি ধরা পড়ার সুযোগ আছে যে কোনো পুরুষ মানুষ তার জীবনে কোনো সময় ট্রিটমেন্টের মধ্যে কোনো জায়গায় বুঝতে পারবে যে তার শরীরে এটার ঘাটতি রয়েছে বা এটা সমস্যা রয়েছে? সব সময় যে মা বাবার অনেক সময় জিন মা বাবার মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। আচ্ছা। তো হয়তোবা মা বাবা অ্যাসিম্পটোমেটিক, মানে মা বাবার কোনো সমস্যা নেই, কিন্তু আচ্ছা। যখন বাচ্চার মধ্যে এটা প্রকাশ পেয়ে যায়। আচ্ছা। আর তাছাড়া যদি মা বাবার যদি কোনো, শুধু মনস্টের ক্ষেত্রে না, যদি এই ধরনের জেনেটিক ডিজিজ, আচ্ছা। অনেক সময় কি হয় মা বাবার যদি কোনো রোগ থাকে, বাচ্চার ইভেন প্রিনেটাল মানে যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে তখনই জেনেটিক টেস্ট করে তখনই ডিটেক্ট করা যায়। তো এই পরীক্ষাটা কি হয়? এটা হয়, এটা ব্লাড দিয়ে হয়, কিন্তু মনস্ট্রির ক্ষেত্রে তো মা বাবা নরমাল, তো জিন হয়তো বা মা বাবার শরীরে সুপ্ত অবস্থায় ছিল, ওখানে অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, এটা মনস্ট্রির ক্ষেত্রে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা মনস্ট্রির ক্ষেত্রে মানে প্রিনেটাল ডায়াগনোসিস করা সম্ভব হয়নি, তো 6 মাসের মধ্যে ডায়াগনোসিস হয়েছে, তাই আমরা ওকে যে ক্যাটাগরি দিয়েছি SMA-1। আচ্ছা, SMA-1 যেটা আপনি বলছেন, অন্য বাচ্চাদের ক্ষেত্রে কি কি সিমটম থাকবে, মা বাবা কিভাবে বুঝবে কেউ যে এই বাচ্চাটা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে? কারণ নিশ্চয়ই মনশ্রীর ক্ষেত্রেও যে ডায়াগনোসিসটা হয়েছে ফার্স্ট স্টেজে হয়তো হয়নি, ট্রিটমেন্ট করতে করতে কোনো একটা জায়গায় গিয়ে ধরা পড়েছে, আমি যতটুকু শুনলাম যে বাইরে গিয়ে ব্যাঙ্গালোরে ধরা পড়েছে যে এটা এই সমস্যাটা। তাহলে আমাদের রাজ্যে ক্ষেত্রে আপনারা নতুন প্রজন্মের চিকিৎসক অনেক ভালো জায়গাতে আপনারা আছেন, অনেক পেশেন্টের সঙ্গে আপনাদের এখন অভিজ্ঞতা হচ্ছে, এবং আমাদের রাজ্যের জন্য একটা ভালো খবর এটা যে আমাদের আগামী দিনে এই বিভিন্ন ধরনের এই যে নিউরো সমস্যাগুলি হচ্ছে এগুলি আপনারা অনেকটা পজিটিভ একটা অ্যাপ্রোচ দেখাচ্ছেন। তো সেক্ষেত্রে মানে নিউ বর্ন বেবি যারা তারা আগে থেকে কিভাবে কোন পরীক্ষাটা করলে পরে বুঝতে পারবে যে আমার বাচ্চাটা মানে কতটা সুস্থ আছে? নর্মালি একটা বাচ্চা যখন জন্ম হয় তার একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে, যেমন আমরা 3 মাসে ওর নেক হোল্ডিং মানে ওর মাথার ভারটা ও নিতে পারে, তারপর 6 মাসে ও বসতে পারে, হয়তোবা 10 মাসে ও কিছুটা ধরে দাঁড়াতে পারলো, 1 বছর ক্রস হলে ও হাঁটতে পারলো। তো SMA বা এই ধরনের মোটর নিউরন ডিজিজে কি হয়, বাচ্চারা এটা করতে পারে না। আচ্ছা। হয়তোবা 6 মাস হয়ে গেল কিন্তু বসতে পারছেন না, নিজের মাথার ভারটা নিতে পারছে না, বা আরো ছোট বাচ্চা হলে ওদের যে ক্রাইটা হবে পুয়ার ক্রাই, মানে বাচ্চাটা যে ক্রাই করে এটা এতটা আওয়াজ করে, হ্যাঁ, খেতে অসুবিধা হবে। তো তখন এই ধরনের মানে সাসপেক্ট করতে হবে যে হয়তোবা SMA হতে পারে এবং ইমিডিয়েটলি ডক্টরকে দেখাতে হবে। আর এটা কি এই যে মনশ্রীর ক্ষেত্রে যেটা হয়েছে, এই যে অভিজ্ঞতা, এটা নিশ্চয়ই আমাদের প্রথম অভিজ্ঞতা আমাদের রাজ্যের জন্য, সেখান থেকে কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আগামী দিনের জন্য আমাদের, এটা তো রেয়ারেস্ট ডিজিজ, এটা আমরা প্রত্যাশা করি না যে আর সেকেন্ড কোনো বেবির ক্ষেত্রে এটা হোক, তারপরেও যেহেতু একটা আপনাদের ক্ষেত্রে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স এটার ক্ষেত্রে মনশ্রীর মাধ্যমে অভিজ্ঞতাটা হয়েছে, সেই ট্রিটমেন্ট যেটা ব্যাঙ্গালোরে গিয়ে হয়েছে, এটা কি আগামী দিনে আমাদের রাজ্যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা সম্ভব? এটা সম্ভব, কিন্তু এই যে জেনেটিক টেস্টটা এটা অ্যাকচুয়ালি অনেক কস্টলি টেস্ট। এটাকে আমরা অনেক সময় হোল এক্সোম সিকোয়েন্সিং বা SM এর জন্য আলাদা SM এর জিন প্যানেল করতে হয়। তো এটা অ্যারাউন্ড এখন ত্রিপুরাতে এটা করতে গেলে প্রায় 20 থেকে 22,000 টাকা লাগে। তবু আমি এটা সবাইকে বলতে চাই যে আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমাদের জিবি হাসপাতালে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এটাকে ফ্রি করে দিয়েছে। এই ধরনের কোনো জেনেটিক সাসপেক্টেড জেনেটিক ডিজিজ যারা আছে ওরা যদি মানে এই পরীক্ষাটা করতে চায় কোনো জেনেটিক ডিজিজ আছে কিনা, এবং যদি আয়ুষ্মান ভারত থাকে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এটাকে জিবি হাসপাতালে ফ্রি করে দিয়েছে। আমরা অনেক পেশেন্টকে করিয়েছি এবং অনেক পেশেন্টের অনেক পজিটিভ ডায়াগনোসিসও হয়েছে, যেগুলো আগে সম্ভব ছিল না। আচ্ছা, আপনাদের হেলথ ডিপার্টমেন্টে আপনারা রয়েছেন, বিভিন্ন জায়গাতে আপনাদের আলোচনা হয়, একটা জিনিস আলোচনা হচ্ছে যে ক্যান্সারের জন্য, HIV-র জন্য, ব্রঙ্কাইটিস, টিবির জন্য, বিভিন্ন ক্রিটিক্যাল যে ডিজিজগুলি রয়েছে এগুলির ক্ষেত্রে গভর্নমেন্ট আয়ুষ্মানের মাধ্যমে বিভিন্নভাবে হেল্প আপ করছে, যদিও এটা লিমিটেড একটা অ্যামাউন্ট। তো এই যে একটা রেয়ারেস্ট ডিজিজ, এটা যদি এত কোটি টাকার ব্যাপার,
এখানে কি হেলথ ডিপার্টমেন্ট বা আপনাদের যতটুকু, আমি জানি না সবটা আপনার কাছে জানা রয়েছে কিনা বা আপনি এটা উত্তর সবটা দিতে পারবেন কিনা আমার জানা নেই, তবু জিজ্ঞাসা, সাধারণ মানুষের প্রশ্ন, যে এক্ষেত্রে কিছু করণীয় রয়েছে কিনা সরকারিভাবে, এমন কোনো কিছু কি আছে? গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্রায়ই এই ব্যাপার নিয়ে খবর নিচ্ছে এবং রিপোর্ট তারা চাইছে, আমাদের কাছেও আসছে এবং আমাদের প্রিন্সিপাল স্যারের কাছেও রিপোর্ট চাইছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো জিন থেরাপিকে বলা হয় একটা চিকিৎসা ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন। আমরা যখন অনেক আগে থেকেই যখন কেউ একটা জেনেটিক ডিজিজ হতো, তখন আমরা এইভাবে পেশেন্টের মা বাবাকে বা পেশেন্টকে কাউন্সিলিং করতাম যে এটা ভগবানের দেওয়া রোগ, এটা ঠিক হবে না, কারণ কি এটা কোনো ট্রিটমেন্ট ছিল না। কিন্তু এই জিন থেরাপি গত 5-6 বছর একটা যুগান্তকারী পরিবর্তন আমাদের চিকিৎসা জগতে। তো মনস্রির ক্ষেত্রে এটা খুব ইউনিক, কারণ কি মনস্রির ক্ষেত্রে ব্যাপারটা একদম ক্লিয়ার, ওর শরীরে একটা জিন নেই, এটা অ্যাবসেন্ট। আর আমি যে ট্রিটমেন্টটা, যে সবাই বলছে যে ট্রিটমেন্টটা দেওয়ার কথা, যে 18 কোটি টাকা জলগেন SMA যে ইনজেকশনটা, এটা ওই জিনটাই ওকে দেওয়া হবে। আচ্ছা, তো এতে ওর মানে ঠিক হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। কিন্তু যেহেতু এটা নতুন ট্রিটমেন্ট, এটা এই পুরো পৃথিবীতেই নতুন এসেছে এবং একটা ওষুধ যখন প্রথম আসে, তো অ্যাকচুয়ালি কি হয়, ফার্মা কোম্পানিগুলো যখন একটা অনেক রিসার্চ করে, তো এদের অনেক এক্সপেন্ডিচার হয়। একদম। তো তার জন্য প্রথম শুরুতে এই ওষুধের দাম অনেক বেশি থাকে, কারণ কি ওদের তো এতটা কোটি কোটি টাকা যে ওরা খরচ করলো ট্রায়াল এবং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য, তো শুরুতে দামটা বেশি থাকে। তারপর ধীরে ধীরে যখন আরো মানে আরো পেশেন্ট হয় এবং আরো পেশেন্টকে দেওয়া শুরু করে, তো একটা সময় দামটা কমে যায়। তো আমি এটাই এখন প্রাইমারি স্টেজে রয়েছে, প্রাইমারি তাই এটার দামটা অনেক বেশি। তো ত্রিপুরার মানুষ তো অনেক হেল্প করছে, যে যত পারছে হেল্প করছে, কিন্তু ত্রিপুরার মানুষের সাথে সাথে গভর্নমেন্টকেও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, কারণ কি মনস্রির হাতে আর বেশি সময় নেই। এই যে ইনজেকশনটা, এটা যেটা রিকমেন্ডেড, যেটা গাইডলাইন বলছে যেটা 2 বছরের মধ্যেই দিতে হবে। ওর তো প্রায় শেষের পথে, যেটা আমরা হয়তো শেষ হয়ে গেছে বা হওয়ার পথে, আমরা যত মানুষ তো অনেক টাকা দিচ্ছে, কিন্তু টাকার অ্যামাউন্টটা এত বেশি, 6 করোড় প্লাস দিয়ে দিয়েছে অলরেডি, এটা একটা অনেক বড় ব্যাপার। আর মনস্রির হাতে সময়ও বেশি নেই। তো এটা মানে আমারও আপনার চ্যানেলের মাধ্যমে এটাই বলা যে গভর্নমেন্ট যাতে এতে মানে এটা তো দেখুন, রাজ্যসভার সাংসদ সদস্য তিনি গিয়ে হেল্প করছেন, রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী বলছেন গেলেন দেখতেন, বিরোধী দল নেতাও গেলেন সবচেয়ে। তো সরকার বিরোধী সবাই চাইছে, জনগণও চাইছে যে আমরা ওকে বাঁচিয়ে তুলি, একটা ইনিশিয়েটিভ আমরা নেই। তো সেই জায়গা থেকে যদি এত লোকের একটা ইনভলভমেন্ট থাকার পর যদি এটা আমরা সাকসেস না হতে পারি, নিশ্চয়ই এটা একটা কি মানে একটা মানে স্বাভাবিক ব্যর্থতা হিসেবে পরিগণিত হতে পারে না। এটাতে যেটা আমার মনে হয় করতে লাগবে, এটা মানে স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, ডাইরেক্টলি যে ফার্মা কোম্পানি এই ওষুধটা সাপ্লাই করছে, ওদের সাথে কথা বলে ডাইরেক্টলি এটাকে মানে পারচেজ করে নিয়ে আসতে হবে। না হলে পরোক্ষ মানে সাহায্য করলে লাভ হবে, কিন্তু এই এখন ওই আমাদের যে সময়টা নেই, সেই সঙ্গে এখনো 10 কোটি টাকার মতো গ্যাপ রয়ে গেছে। তাহলে এত বড় অ্যামাউন্টটা তো সম্ভব না, যারাই যত টাকা দেবে এটাকে একটা জায়গায় গিয়ে পৌঁছানো সম্ভব না উইদাউট কোনো মানে গভর্নমেন্ট হেল্প অথবা বড় কোনো যারা অর্গানাইজেশন রয়েছে যারা মানুষকে সহযোগিতা করে, বিভিন্ন যে সোশ্যাল যে ট্রায়াল হয়েছে 18 থেকে 20টা বাচ্চাকে দেওয়া হয়েছে, দেখা গেছে যত আর্লি দেওয়া হয় তত বেনিফিট, এবং 2 বছরের পরে এটার দিলে পরে এটার কোনো নিশ্চয়তা নেই যে এটাকে মানে মানুষ তো সাহায্য করছে, কিন্তু আমার মনে হয় গভর্নমেন্টকে এটাকে পার্সোনালি নিয়ে, যে ফার্মা কোম্পানি আছে যে ওষুধটা সাপ্লাই করছে, ডাইরেক্ট ওদের সাথে কন্ট্যাক্ট করে পারচেজ করে নিয়ে আসতে হবে, তাহলে হয়তো মনস্রি এটা সাকসেসফুলি। আচ্ছা, আমরা আমাদের কাছে সবচেয়ে বড় দেখতাম বাচ্চাদের ক্ষেত্রে বোন মেরো যে ট্রান্সপ্লান্টেশন, এটা আমরা দেখতাম বোন মেরোর ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমরা 30 লক্ষ টাকার ক্ষেত্রে অনেক বাচ্চাকে দেখেছি যে অর্থের অভাবে মরতে শেষ পর্যন্ত ট্রিটমেন্ট হয়নি, গভর্নমেন্ট যদি 1-2 লাখ টাকা হেল্প করছে। আর এক্ষেত্রে 18 কোটি টাকার বিষয়, এক্স্যাক্টলি আমি দেশ বলতে পারবো না, কিন্তু মেইনলি ওয়েস্টার্ন কান্ট্রিজ যত ধরনের ট্রায়াল হয়, যত ধরনের নতুন মেডিসিন আনা হয়, মানে 99% ওয়েস্টার্ন কান্ট্রিজ, মেইনলি আমেরিকা এই ট্রায়াল গুলো করে, কারণ কি ইন্ডিয়া বা এই ধরনের যে ডেভেলপিং কান্ট্রি গুলো আছে, এগুলোর কাছে এত টাকা নেই যে রিসার্চের উপরে মানে খরচ করবে। তো মেইনলি ওয়েস্টার্ন কান্ট্রি গুলোকেই করা হয়। তো এইভাবে আর্থিকভাবে তো সহায়তা করতেই হবে, কিন্তু আমার যেটা মনে হয় যদি সাকসেসফুলি মনস্রিকে ইনজেকশনটা দিতেই হয়, তাহলে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে ডিরেক্ট কথা বলতে হবে ওই ফার্মা কোম্পানির সাথে, ওটাকে পারচেজ করে তাড়াতাড়ি এনে দিতে হবে। একদম আমরাও ডে 1 থেকে বলছিলাম এই কথাটি, আমাদের ব্যক্তিগত পেজে বা প্রোফাইলে গেলে আপনারা দেখবেন, আমরা একটা কথা বলছিলাম যে 1 crore is equal to 100 lakhs। তো 18 কোটি টাকা আপনারা বুঝতে পারছেন, 1800 lakhs আমরা সংখ্যাটা হয়ে দাঁড়াচ্ছে।
তাহলে এত বড় ফিগারটা আমাদের রাজ্যের ক্ষেত্রে যে 6 কোটি হয়েছে, এটা একটা হারকুলিয়ান টাস্ক আমরা বলবো, এটা অসাধ্যকে সাধন করার মতো একটা সংখ্যা আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে আমাদের রাজ্যের 2 সাংসদ রয়েছেন, 2 পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা থেকে শুরু করে রাজ্যসভার সদস্য রয়েছেন, তার প্রত্যেকের সহযোগিতা এই জায়গাটা হয়তো বা একটা জায়গায় পৌঁছতে পারে। কারণ এতটা এগিয়ে গিয়ে সারা রাজ্যের মানুষ, কারণ এমন এক্সাম্পল নেই যে এত পরিমাণ মানুষ ময়দানে নেমেছে এবং এত টাকা উঠিয়েছে। কারণ আমরা যদি 3টা ভাগ ধরি তাহলে 1 ভাগ তো মানুষ জনগণই করে দিয়েছে, বাকি অংশটা গভর্নমেন্ট চাইলে হতো বা এটা খুব বেশি একটা কঠিন কাজ মনে হয় না। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমরা বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ডক্টর অর্পণ মিত্র, তিনি নিউরোলজিস্ট। তো ওনার সঙ্গে আমরা আজকে কথা বললাম, কারণ মনশ্রীকে নিয়ে তারা প্রথম থেকেই কথা বলেছেন এবং গিয়ে দেখেছেন। তো সেই জায়গা থেকে কি অবস্থায় রয়েছে মনশ্রী এবং এই থেরাপিটা দেওয়ার পরে কি হতে পারে। আচ্ছা, একটা বিষয় জানা রয়েছে যে থেরাপিটা দেওয়ার পরেও নাকি একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার রয়েছে, খরচ। তারপরে নেক্সট একটা কত সময় অবধি তাকে দেখাশোনা করে রাখতে হতে পারে? অ্যাকচুয়ালি এই ওষুধটা দেওয়ারও মানে অনেক সময় ওষুধটা থেকে রিয়েকশন হতে পারে, হেপাটোটক্সিসিটি মানে লিভারের সমস্যা হতে পারে, অ্যানাফাইলেকটিক রিয়েকশন হতে পারে। তো ওষুধটা দেওয়ার আগে থেকেই কিছু স্টেরয়েড এবং এই জাতীয় ওষুধ শুরু করতে হবে, এবং ওষুধটা দেওয়ার পরেও অনেকদিন এই মানে কিছু ওষুধ চালিয়ে যেতে লাগবে। তো এটারও একটা খরচা আছে। আর তাছাড়াও এই জিন থেরাপি ছাড়াও মনশ্রী আরেকটা ওষুধ ওকে দেওয়া হচ্ছে, রিসডিপ্লাম। তো ওটা কাজ করবে কিন্তু আংশিক কাজ করবে। তো ওটা ওকে দেওয়া হচ্ছে এবং ওতে ওর কিছুটা বেনিফিট আছেও, কিন্তু ওই ওষুধটা অনেক কস্টলি। আচ্ছা, এখন যে অনেক সময় দেখছি তারা দিল্লি যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, গিয়ে আবার বলছেন যে মনশ্রীকে নিয়ে যাচ্ছি। তো এখন গিয়ে কি হচ্ছে, এখন বিষয়টা কি হচ্ছে? এই যে এখন রুটিন চেক আপ হচ্ছে, এবং মানে যেহেতু একটা মানে হাই পাওয়ার ওষুধ দেওয়া হবে, তো ওর আগে যে মানে এই ওষুধটা দেওয়ার আগে যে রুটিন চেক আপ গুলো এগুলি হচ্ছে, মানে প্রস্তুতি চলছে এটা। আচ্ছা, কিন্তু যতই প্রস্তুতি চলুক, দিনের শেষে মানে যে টাকাটা এবং ইনজেকশনটা ম্যাটার করে। তো ওইটা যদি না দেওয়া হয় তাহলে, আর সবচেয়ে যেটা চিন্তাজনক এটা হলো যে সেটা সময়, খুবই কম সময় আছে। যদি 2 বছর ক্রস হয়ে যায়, গাইডলাইনে যেটা লেখা আছে যে এই যে ইনজেকশনটা 2 বছর 24 মাসের মধ্যে এটাকে দিতে হবে। পরে দিলে কতটুকু বেনিফিট এটা ডাউটফুল। আচ্ছা, তো এটাকে যদি গভর্নমেন্ট তড়িঘড়ি করে এটাকে যদি মানে অ্যাক্টিভলি এটাকে হ্যান্ডেল না করে, তাহলে মানে খুবই মুশকিল এই ইনজেকশনটা সাকসেসফুলি দিতে। আর জাস্ট একটা লাস্ট একটা কথা বলতে চাই, মানে জেনেটিক ডিজিজ হয়তো বা অনেকই আছে, মানে অনেক অনেক মানুষ এই প্রশ্নটা করে যে এই ধরনের রোগী তো অনেক রোগী, তাহলে আমরা কতজনকে মানে সাহায্য করব। কিন্তু মনশ্রীর ক্ষেত্রে এটা খুবই একটা ইউনিক ডিজিজ। অনেক জেনেটিক ডিজিজই আছে কিন্তু ওদের তো ট্রিটমেন্ট নেই, কিন্তু মনশ্রীর ক্ষেত্রে একটা আমাদের হাতে একটা সুযোগ আছে যে জিনটা ওর শরীরে অ্যাবসেন্ট, এটা দিতে পারি। হ্যাঁ, ওষুধটা ডিসকভার হয়েছে। তো ওর এটা একটা ইউনিক ডিজিজ, এবং আমাদের মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে বা আমাদের ট্রিটমেন্ট এর ক্ষেত্রে একটা হেল্পফুল হতে পারে যে এই মেডিসিনটা ইউজ করার পর এই পেশেন্টের ক্ষেত্রে কি ডেভেলপ হয়েছে, এটা একটা এক্সাম্পল হতে পারে। আমিও যেমন নিউরোলজিস্ট হয়ে আমি থিওরিটিক্যালি পড়েছি, কিন্তু আমি তো কখনো দেখিনি যে এমন কোনো ইনজেকশন দেওয়া হয়েছে। তো আমিও মন থেকে চাই যাতে ইনজেকশনটা দেওয়া হোক, এবং ওকে আমরা অবজার্ভ করতে পারি যে কতটুকু সুস্থ হলো, এবং ও একটা মাইলস্টোন হিসাবে কাজ করতে পারে যে ওর ভিত্তিতে ওর ট্রিটমেন্ট এবং ও কতটুকু রেসপন্স করেছে, ওকে একটা মানে একটা রেফারেন্স কেস হিসাবে ভবিষ্যতে মানে আরো স্টাডি হতে পারে। তাই মানে ওর ক্ষেত্রে মানে আমাদের রাজ্যের মেডিকেলের ক্ষেত্রে এটা যুগান্ত থাকবে, একটা প্রভাব থাকবে। এটা আমাদের হয়তো বা আজকে থেকে 100 বছর পরেও ওর কথাটা মানে সবাই আসবে, ওর কথাটা আসবে। আর ব্যর্থ হলেও এটাও আসবে। সবাই যদি মিলে আমরা শেষ পর্যন্ত না পৌঁছতে পারি, এটাও আলাদা আলোচনা থাকবে। কিন্তু ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ভবিষ্যতে আমরা এই ধরনের মেডিকেল কোনো বিষয় নিয়ে থাকলে অবশ্যই আমাদের সঙ্গে কথা বলবো আমরা। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।